আপনার ব্যথাটা কি একটু কমেছে? হ্যাঁ, ব্যথাটা একটু কমেছে। আর একটু দেখে দাও, তাহলে ঘুম আসবে। ঘুম আসলে হয়তো ব্যথাটা কমে যাবে। আজকে এই ব্যথার জন্য সারাদিন বাহিরে যেতে পারি না। ছুটির দিন হলেই তার মাথা ব্যথা বাড়ে। আসলে মাথা ব্যথা নাকি অন্য কিছু? আমাকে ভালোভাবে খেয়াল করতে হবে। পুরুষ মানুষ বলে কথা, এদের দিয়ে একদম বিশ্বাস নেই। এই পুরুষ মানুষকে না একদম চোখের আড়াল করতে নেই। আপনাকে এত করি বলি আপনি কোনো চিন্তা করবেন না, তারপরে আপনি কেন এত চিন্তা করেন? চিন্তা করে করে আপনার মাথা ব্যথাটা বাড়িয়েছেন। আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা করার কি দরকার আছে? আমাদের কি কোনো অভাব আছে? বোকা কোথাকার, অভাব না থাকলে বুঝি চিন্তা হয় না? অভাব না থাকলেও চিন্তা হয়, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। আপনার চিন্তা করা একদম নিষেধ। চিন্তা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। আমার কত চিন্তা, তোকে নিয়ে চিন্তা, লাবণ্যকে নিয়ে চিন্তা, ব্যবসা নিয়ে চিন্তা, আরো কত কি চিন্তা। আপনার চিন্তা করা একদম নিষেধ। হয়েছে, এখানে বসে বসে আর চিন্তা কমিটি বসাতে হবে না। এই, তোকে না আমি নিষেধ করছি যে এই ঘরে আসবি না, তারপরে কেন এসেছিস? হ্যাঁ, যা গিয়ে থালা বাসনগুলি মেজে ফেল। যত সব শিয়ানা মেয়ে সুযোগ পেলে এই ঘরের মধ্যে টুক করে চলে আসে। যত সব। এই, তুই মেয়েটার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? ওকে তো আমিও ডেকেছিলাম। কেন ডেকেছো ওকে? তোমাকে না কতবার বলেছি, তোমার যদি কোনো কিছু দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তুমি আমাকে ডাকবে। আমি আছি কিসের জন্য? হ্যাঁ, এই শিয়ানা মেয়ে যখন তখন যেন তোমার ঘরে আর না ঢুকে, এ আমি বলে দিলাম। সাজেদা, তুমি এসব কি বলো? ও আমার মেয়ে, ওকে ডাকা না ডাকা নিয়ে কিসের প্রশ্ন? তুমি বললেই তো আর সে তোমার মেয়ে হয়ে যাবে না। একটা কথা মনে রেখো, লাবণী তোমার ভাইয়ের মেয়ে, তোমার মেয়ে না। কথাটা যেন মনে থাকে। তুমি এই কথা আর কখনো বলবে না। লাবণ্য আর লাবণী দুইটাই আমার মেয়ে, এই কথাটা বলে রাখো। আমি 100 বার বলবো, যতবার মনে আসবে ততবার বলবো। যতবার তুমি এই ঘরে একা থাকবে, ও ঘরে ঢুকবে, ততবার বলবো। কথাটা মনে রেখো। ও ঢুকবে, 100 বার ঢুকবে। কি হলো আপু? তোর মন খারাপ কেন? কি হয়েছে? না, কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো? মা কি তোকে কোনো কিছু বলেছে? আচ্ছা, বাদ দে না, কিছু বলেনি, কিছু হয়নি। ঠিক কি হয়েছিল আপু? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। চাচ্চুর অনেক মাথা ব্যথা করছিল। আমি গিয়ে চাচ্চুর মাথায় মলম মালিশ করে দিচ্ছিলাম। হঠাৎ করে বড় মা এসে কী সব খারাপ ইঙ্গিত করে কথা বলছিল। ছি ছি ছি, আমি তো এখন চাচ্চুর সামনে যেতেই পারবো না। চাচ্চুর সামনে গেলেই আমার খুব লজ্জা করবে। আপু তোকে আমি বলতে বলছি, বল। বড় মা বলল, চাচু যখন ঘরে একা থাকে আমি নাকি সুযোগ পেলেই চাচুর ঘরে ঢুকে পড়ি। তুই কিছু মনে করিস না আপু, আমার মার মুখ তো না নর্দমা। আর আমি আর আব্বু তো তোকে কত ভালোবাসি। আমার থেকেও আব্বু তোকে বেশি ভালোবাসে। তোর সাথে তো আমরা আছি, তুই একা কিভাবে হলি বল? এখনো তুই মন খারাপ করে আছিস? একটু হাস না, তোর হাসি দেখে ঘুমাই। কি হলো, হাস। পাগলি একটা। আচ্ছা, আমি তো না মতি গতি বুঝতেছি না। কি ব্যাপার বলো তো? ব্যাপার? কোন ব্যাপার বলো তো? কোন ব্যাপার মানে? মানে দিব্যি ভুলে গেছো? আরে তোমার আমার বিয়ের বিষয়ে বাসা কথাটা বলো। আরে বাবা, এত উতলা হচ্ছ কেন? একটু সময় নাও না। আমার বয়স এখন 32। হ্যাঁ, আমি আর সময় নিতে পারবো না। এটা যদিও সার্টিফিকেটের বয়স, কিন্তু অরিজিনাল বয়স তো 1 বছর এডিশন আছে। কবে বিয়ে করব, কবে সংসার করব, মানে সংসার করলেই তো বাচ্চা কাচ্চার ব্যাপার থাকে। আর আমার বাচ্চা কাচ্চা নিতে গেলেও 2 বছর সময় লাগবে। হিসাব করে দেখো বয়স কত দাঁড়ায়। বাবারে বাবা,
কি নির্লজ্জ ছেলে একটা। এই এখনো বিয়ের কোনো খোঁজ নাই, আর তুমি পড়ে আছো বাচ্চা কাচ্চা সংসার। কি নির্লজ্জ তুমি! হ্যাঁ, এখানে নির্লজ্জের কি আছে? হ্যাঁ, শোনো, বিয়ে করলে ঠিক আছে, আর না করলে নাই। পৃথিবী বিখ্যাত সব মানুষরা কিন্তু অল্প বয়সে বিয়ে করছে। হুম, তোমার কথাটা পুরোপুরি ঠিক না। পৃথিবীর বহু বিখ্যাত মানুষ আছে যারা কোনোদিন বিয়েই করেনি, যেমন ধরো SM সুলতান, লতা মঙ্গেশকর, এরকম আরো অনেকে। ব্যাস ব্যাস হয়েছে। শোনো, তুমি আর আমি এখানে ডিবেট প্রতিযোগিতা করতে আসি নাই। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু শুধু মানে রিস্ক নেওয়ার দরকারটা কি? ধরো তোমারে বা আমারে যদি জোর করে বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? কিন্তু আমার চাচু তো এখনই আমাকে বিয়ে দিতে চাচ্ছেন না, উনি আরো ভালো ছেলে খুঁজতেছে। বিয়ে দিতে চাইবে না মানে কি? হ্যাঁ, তোমার কি ঘরে খুঁটি বানিয়ে রাখবে নাকি? আর আমার থেকে ভালো ছেলে কই পাবে সে? আমার স্রেফ একটাই কথা, তুমি আজকে যেভাবে পারো তোমার চাচা চাচির আমাদের বিয়ের বিষয়ে কথা বলো, ব্যাস। আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো। খুশি? মা, একটা কথা জানার ছিল। বল, কি বলবি? তুমি কালকে আপুকে কি বলেছো? কিছু বলিনি তো, শুধু একটু শাসন করেছি। শেয়ানা মেয়ে, সে যখন তখন একটা পরপুরুষের ঘরে কেন যাবে? ছি মা, কাকে পরপুরুষ বলছো? আব্বুকে? আব্বু না আপুর চাচা হয়? হ্যাঁ হয়, চাচ্চু হয়, কিন্তু সে তো পুরুষ না। পুরুষ কখনো চাচা, খালু, মামা কিচ্ছু হতে পারে না। আর তোর বাবার বয়স তো একদম শেষ হয়ে যায়নি, তাই না? ছি মা, তোমার কথা শুনে আমার গা ঘিন ঘিন করা শুরু করছে। আপু আর বাবার সম্পর্কে এইসব আজে বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? ছোট মনে না কোনো ভালো চিন্তা আসে না। না, আসে না। আমার ভালো চিন্তা আসে না। তোরা হচ্ছিস পীর বংশের মানুষ, যত ভালো চিন্তা তোদের মাথায় আসে। এখন যা, আমার সামনে থেকে দূর হ, যা। ঘরের শত্রু বিভীষণ, একটা কাল নাগিনী আমি পেটে ধরেছি। এই যে এখানে বসে বসে নখ কাটতেছো না? সংসারের তো কোনো খবর রাখো না। কাজকর্ম নাই তাই বসে বসে নক কাটছি। কি বলতে এসেছো বলো। তোমার এই ভাইয়ের মেয়েকে কি করবে করো, আমার কিন্তু আর এইসব অশান্তি সহ্য হচ্ছে না, বলে দিলাম। এত ভনিতে না করে কি বলবা বলো। আমি তোমার এই আদরের দুলালিকে কি এমন বলেছিলাম কালকে, যার জন্য লাবণ্যর কাছে নালিশ করতে হলো? আর লাবণ্য যা খুশি তাই আমাকে শোনালো। আমার বিড়াল, আমার ছাও, আমাকেই বলে ম্যাও। আচ্ছা, তুমি নালিশ বলছো কেন? হয়তোবা দুই বোন শেয়ার করছে, এছাড়া আর কিছু না। শোনো সাজেদা, আমার বড় ভাইয়ের মতো পৃথিবীতে আর একটাও ভালো মানুষ আমি দেখি নাই। ভাবিও খুব ভালো মানুষ ছিল, তারা অকালে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। মেয়েটার দিকে তাকালে আমার ভাইয়ের ছায়া দেখতে পাই। তুমি ওকে কখনো কষ্ট দিও না। সে তোমার ভাইয়ের মেয়ে হতে পারে, আমার তো কিছু না। আমার খেয়ে আমার পরে আমার থালায় ফুটো করবে, এইটা তো আমি মেনে নিব না। তুমি ওর পিছে লাগিয়ে আসো কেন? যখনই দেখি সব দোষ ওর। সব দোষ ওর, আমি তাই বলবো, সবসময় বলবো। নখ কাটতে থাকেন এখন, একদম সহ্য হয় না আমার এগুলো। আরে এগুলো আর করবা না, ঠিক আছে? করতেই থাকবো। না, আমার এগুলো কথা করবো না। যতদিন না সংসারে- শুনবা তাই হবে। সংসার মালের নখ কাটে আমার একদম অসহ্য লাগে। তো সব কি রে আপু, ওই ভদ্রলোকের সাথে কি দেখা হয়েছে? ভদ্রলোকের সাথে দেখা তো হয়েছে, কিন্তু ভদ্রলোক একটা বায়না করে ফেলেছে, বুঝলি? কি বায়না? তোকে কি বিয়ে করতে চেয়েছে নাকি? রাইট, তুই একদম ঠিক ধরেছিস। কিন্তু কি করি বলতো? কি করবি মানে? বিয়ে করে ফেল। আর বিয়ে হচ্ছে 100% হালাল জিনিস, যত তাড়াতাড়ি করবি ততই ভালো। কিন্তু বিয়ে করতে না আমার ভয় লাগে রে। বিয়ের কথা মনে হলেই আমার খুব কষ্ট হয়। তোকে, চাচুকে, চাচিকে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে।
এটা ভাবলেই না আমার কষ্টে বুকটা ভারী হয়ে ওঠে রে। আরে বোকা, এত ভাবলে কি চলে? পৃথিবী তো এইভাবে চলে আসছে, আর তুই তো আর বিদেশ চলে যাবি না। যখন মন যাবে তখনই চলে আসবি। আমি তো তোর বাড়িতেই থাকবো। আর এখন কি করতে হবে সেটা বল। ও বলেছে চাচুর সাথে কথা বলতে। ঠিক আছে, ওইটার দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু ওই ভদ্রলোকের সাথে আমার কিন্তু দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে। রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি লাবণীর বড় ভাই বলছিলাম। কিন্তু লাবণীর তো কোনো বড় ভাই নাই। আপন ভাই না থাকলে কি ভাই থাকতে পারে না? আমি ওর কাজিন, আজই ইউকে থেকে আসছি। জি ভাইয়া, সরি। বলুন, কেমন আছেন আপনি? ভালো। কাজের কথায় আসি, আপনি কি সত্যিই লাবণীকে ভালোবাসেন? এটা কেমন কথা বলছেন ভাইয়া? ভালোবাসার আসল নকল কি সেটা তো আমি বুঝলাম না। আছে, অবশ্যই আছে। এখনকার বর্তমান পোলাপানদের উপর বিশ্বাস নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার এডুকেশন লেভেল কি? জি, আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি। ভেরি গুড। আপনার কাছে আমার তেমন কিছু চাওয়ার নেই। আমার আদরি বোনটাকে খালি আপনি ভালো রাখবেন। জি ভাইয়া, আপনার কথা মনে থাকবে। আর ভাইয়া, আমি তো আপনার ছোট, আমারে তুমি করে বলেন প্লিজ। না না, এখন না, সেটা বিয়ের পরে হবে। আর এখন রাখলাম, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। কেমন দিলাম? তুই তো একদম ফাটাই দিছিস। ও তো ধরতেই পারে নাই তোকে। তুই এত ভালো অ্যাক্টিং করবি সেটা আমি ভাবতেও পারি নাই। আনবিলিভেবল। এই যে তোমার চা। থ্যাংক ইউ। কি ব্যাপার, মেয়েদের সারা শব্দ পাচ্ছি না যে? ওরা কোথায়? তোমার মেয়েরা কখন কোথায় যায় কি করে আমাকে কি বলে যায়? মেয়ে তো দুইটা, কিন্তু দুইজনের নারী একটাই। তুমি না সত্যিই বলেছো, এক বোন আর এক বোনকে চোখের আড়াল হতে দেয় না। মনে হচ্ছে এখন মেজাজটা ভালো, এই সুযোগে কথাটা বলতে হবে। আমার মনে হয় ওরা বই কিনতে গেছে। লাবণী দাদার মতো বই পড়তে খুব ভালোবাসে। দাদাও বই পড়তে যে কত ভালোবাসতো। আমাদের দুই ভাইয়ের ছোটবেলায় কত যে স্মৃতি। আমরা পয়সা জোগাইয়া বই কিনতাম, সেই মানুষটা অকালে কোথায় চলে গেল। আচ্ছা, তোমাকে না কতবার বলেছি এই দাদার কথা ভেবে মন খারাপ করবা না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আর একদিন তো আমাদের সবাইকেই যেতে হবে। শোনো না, তোমাকে না একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? বলছিলাম কি, দাদা তো তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে, এগুলি কি সব আবার লাবণীকে ফেরত দিবা? শোনো, লাবণী এখন বড় হয়েছে, বিয়ের পর ওর সম্পত্তি ওকেই বুঝিয়ে দেব। দাদার যখন ক্যান্সার হয়েছে তখন দাদা জানতো সে আর বেশি দিন বাঁচবে না, তাই সে আমার নামে তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে। তখন লাবণী ছোট ছিল, লাবণীকে কে না কি বুঝিয়ে তার সম্পত্তি লিখে নেয়, সেই কারণে দিয়ে গেছে। সে কিন্তু একবারও বলেনি যে সম্পত্তি ফেরত দিতে হবে। দাদা আমাকে খুব বিশ্বাস করতো, আর আমি বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না। ওইখান থেকে কিছুটা যদি আমার মেয়ের নামে লিখে দাও, তাহলে কি তোমার ভাস্তির কম পড়ে যাবে? এইটা আমাকে বুঝতে দাও। অযথা তুমি চাপ নিয়ে সময় নষ্ট করো না। যাও, আমার জন্য একটা পান নিয়ে আসো। ইস, ভাইয়ের মেয়ের কথা শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই লোকটাকে যদি আমি পানের সাথে একটু বিষ মিশিয়ে খাওয়াইতে পারতাম না, তাইলে আমার মনের জ্বালাটা মিটতো। এই কি হলো, যাও। আমাকে কি বিষ খাওয়াইয়া মারার পরিকল্পনা করতেছো? হায় হায়, এই লোক আমার মনের কথা কিভাবে বুঝলো? হ্যাঁ, এবার সাধনা টাধনা করছে না তো? কি হলো, যাও।
হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুমি এক এক সময় এমন কথাবার্তা বলো না, সারাক্ষণ শুধু হাসিই পায়। যাচ্ছি, নিয়ে আসছি। পরিচয় তো পেয়েই গেলে, কিন্তু শোনো, আমাকে বিয়ে করতে হলে তোমার কিছু শর্ত মানতে হবে। আমার প্রথম শর্ত হচ্ছে, আমার এই আদরের বোনটার সব দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে, আর ওর যত জ্বালা যন্ত্রণা আছে সব সহ্য করতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি সব কিছুতে রাজি আছি। আর কোনো শর্ত আছে মহারানী? হ্যাঁ, আরো অনেক শর্ত আছে। ভালো পাত্র দেখে আমার বোনকে বিয়ে দিতে হবে, ওর সব দায়িত্ব নিতে হবে, আমার চাচা চাচির দায়িত্ব নিতে হবে, আরো অনেক আছে, সেগুলো পরে বলবো। আহা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। চাচা চাচি কেন, তোমার পরিবারের পুরো দায়িত্বটাই আমার। আচ্ছা, তোমার কাজিন মানে বড় ভাই কোথায়? তাকে নিয়ে আসলে না? ভাই রে ভাই, ভদ্রলোকের সাথে কথা বলে যে ভয়টা না পেয়েছিলাম, আল্লাহ। নিয়ে এসেছি তো, এই যে আমার সেই বড় ভাই যার সাথে আপনি কথা বলেছিলেন, আমরা মজা করেছি। কেমন লাগলো আমার বোনের অভিনয়? মাই গড, সিরিয়াসলি আমি বুঝতেই পারিনি। শালিকা তো আমার শেয়ান হয়ে গেছে। পর্যন্ত বর খুঁজতে হবে তো। ম্যাডাম, বয়ফ্রেন্ড কয়টা? এখন আপাতত একটাও নাই। এসব নিয়ে ভাবার না সময় নাই আমার এখন, দুলা ভাই। একটাও নেই মানে কে? তাহলে আমি কে? শোনো, তুমি যাই করো না কেন, মনে রাখবা আমি হচ্ছি তোমার পার্মানেন্ট বয়ফ্রেন্ড। এরপরে যা আসবে সব পার্ট টাইম। যদি ধরো তোমার বিয়েও হয়ে যায়, বয়ফ্রেন্ড হিসেবে কিন্তু সারা জীবন আমিই থাকবো। আচ্ছা, বাদ দাও সব। আমাকে তোমার কেমন লাগলো? মানে তোমার আপুর যোগ্য তো? ঠিকঠাক আছে, চালিয়ে নিয়ে যাই। চালিয়ে নেওয়া যাবে মানে কি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট শালিকা, আমি তো ফেল তো করিনি। ফেল করেননি, কিন্তু এ প্লাসও পাননি। বাবা দরকার নাই, আমার এ প্লাসের কোনো দরকার নেই, আমি পাস করলেই খুশি। আলিফ ভাইয়া, আজকে আব্বুকে আপনার কথা বলবো আমরা। তার মানে কি, তোমার আপুকে পাওয়ার জন্য আমাকে আবার পরীক্ষা দিতে হবে? দাঁড়ান দাঁড়ান, ভয় পাওয়ার কিছু নাই। আমি বাবার সাথে যেয়ে কথা বলবো। আর আপনি আমাদের বাসায় কবে আসছেন? কবে আসছে মানে কি? আমি তো দুই পায়ে রাজি আছি, বললে তো আজকে এখনই। চলো এখনই যাই। আচ্ছা আচ্ছা দাঁড়ান, প্ল্যানিং করে নিই আমরা, না হলে এইভাবে কিভাবে চলবে? প্ল্যানিং এর কিছু নাই, ধরে নাও ওরে বিয়ে দিতে নয়, তাহলে আমি তোমারে বিয়ে করে ফেলবো। তোমারে বিয়ে করলে তো অটোমেটিকলি আমি দুইটা পেয়ে যাচ্ছি, সমস্যা নেই তো। মানে কি? না না দাদা, লাবণ্যর বিয়ের কথা আমি ভাবছি না। ছেলে যতই ভালো হোক দাদা, ওর পড়াশোনা শেষ হবে তারপর। এছাড়া আমার বড় মেয়ে লাবণী আছে, লাবণীর আগে বিয়ে দেব, তারপর ওর কথা চিন্তা করবো। জি দাদা, জি জি। আসবেন, ধন্যবাদ দাদা। বাড়িতে আসবেন, বেড়াইতে চা খেয়ে যাবেন। আচ্ছা জি। কে ফোন করেছিল? পরিতোষ দাদা, ওই লাবণ্যর বিয়ের কথা বললো, তার কাছে না একটা ভালো ছেলে আছে। তো ভালো ছেলে হলে সমস্যা কি? মেয়েদের যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই ভালো। আমার মেয়েকে 2 বছরের মধ্যে বিয়ে দেব না, আগে তার পড়াশোনা শেষ হোক, তারপর ভাববো। আর শোনো, আমার মেয়েকে বিয়ের পর কে পড়াবে কে পড়াবে না সেই বিষয়ে আমি রিস্ক নিতে পারবো না। ওর পড়াশোনা শেষ হইলে বিয়ের কথা, তারপর আগে লাবণীর বিয়ে দেব, লাবণীর বিয়ের পরে ওর পড়াশোনা শেষ হবে, ওকেও বিয়ে দিয়ে দেবো। শোনো, তোমার ওই লাবণীর জন্য তো আর আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না, তাই না? আর তুমি কি ওই মেয়ের বিয়ে দিবা? এর মানে কি? ছেলে মেয়ে বড় হইলে বিয়ে দিতে হবে না? আর নিজের মেয়ে পরের মেয়ে কি? দুটোই আমার মেয়ে। তোমার এই কথাটা কেন মনে থাকে না? নাই, মানে আমি বলছিলাম আর কি, তুমি তো কখনো ওর বিয়ের কথা বলো না, তাই হঠাৎ করে ওর বিয়ের কথা বলছো, তো এই জন্য বলছি। আসলে মেয়েটা যে কবে বড় হয়ে গেছে টেরই পাই নাই, ইদানিং ওর বিয়ের কথা ভাবছি। তুমি তোমার ভাবনা ভাবো, আমি তো ভাবছি আমার কথা। না 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 না, এই মেয়ের বিয়ে তো আমি সহজে দিতে দিব না। এই মেয়ের বিয়ে হয়ে গেলে আমার লাখ লাখ কোটি কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে। না 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 বাবু, সেটা তো আমি এত সহজে হতে দেব না। আপু, আপু তোমাকে একটা কথা বলতে চাই। না না, আমি বলবো না, তুই বল।
কিরে, ও কাউকে ভালোবাসে সেই কথা বলবি? বল। আব্বু তুমি একদম ঠিক ধরে ফেলছো, তুমি না ব্রিলিয়ান্ট। আপু একজনকে ভালোবাসে আর সেও তাকে অনেক ভালোবাসে। সে তো ভালো কথা, ছেলেটা কি করে? তাদের অনেক বড় ব্যবসা আছে, টাকা পয়সাও আছে। আর ছেলেটা এমএ পাস, দেখতে আমির খানের মতো। আমার না খুব পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে ছেলেটার মাথায় অনেক চুল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার না খুব পছন্দ হয়েছে, মানে আমি দাওয়াত করে এসেছি তাকে। এই, বিয়ে কি তোর, হ্যাঁ, নাকি তোর বোনের? এমন ভাব করতেছিস মনে হচ্ছে যে বিয়েটা তোর। সাজেদা, তাহলে ছেলেটার জন্য আয়োজন করো। কখন আসবে সে? বলেছে দুপুরে আসবে। ঠিক আছে, ওকে আসতে বলো, ওর সাথে কথা বলি। এখন তো অনেক রাত্র হয়েছে, যাও তোমরা শুয়ে পড়ো। আব্বু, আপুর বিয়ে কিন্তু এখানে হওয়া চাই, এমন ছেলে আর পাওয়া যাবে না। আর আপুর বিয়ে হলে আমি 100 রাকাত নফল নামাজ পড়বো। চল আপু। বুঝছো, মেয়ে দুইটা হয়েছে একদম পাগলি। তোমার আব্বা আম্মা ভালো আছেন? জি আঙ্কেল, সবাই ভালো আছে। তাদের সঙ্গে করে নিয়ে আসতা, আলাপ হতো। বলেছিলাম, কিন্তু আম্মু আসতে চায়নি। কয়েকটা দিন ধরে আব্বার শরীরটা ভালো না, তো তাই বললেন যে আমি কথা বলে যাই, তারপরে তারা এসে আপনাদের সাথে কথা বলবে। তোমার বাবা কি করেন? জি আন্টি, আমাদের ফ্যামিলি বিজনেস আছে। আব্বু আর আমি দুজনে দেখাশোনা করি। বিজনেস তো বুঝলাম, কিন্তু বিজনেসটা কিসের? আমাদের মূলত গোল্ডের বিজনেস, এছাড়া কয়েকটা গার্মেন্টস আছে। এটা আমার পুরনো বিজনেস, আমাদের মূলত দাদার। আর এই বিজনেসের কারণে আসলে আমাদের পরিবারের কেউ জব টপ করে না, সবাই বিজনেসের সাথে জড়িত। তোমাদের পরিবার মানে? তুমি না বললে তুমি একা? আমি বাবার একমাত্র সন্তান, ঠিক আছে, কিন্তু আমার দুই চাচা আছে, তার সন্তান আছে, ফুপু আছে। সবাই মিলেই ফ্যামিলি ট্রেডিশন হিসেবে বিজনেসটা করি আর কি। শোনো বাবা, লাবণী সম্পর্কে তোমার সব কিছু জানা উচিত। ওর বয়স যখন 4, তখন ওর মা মারা যায়। আর ওর বয়স যখন 9, তখন ওর বাবা মারা যায়। বলতে গেলে আমরাই ওর বাবা মা। আমি আর আমার ওয়াইফ দুজনেই ওর মেয়ের মতো করে দেখি। সত্যি বলতে কি, আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আঙ্কেল, বিষয়টা আমি জানি, শুধু আমি না, আমার পরিবারের সবাই বিষয়টা জানে। আমার তো মনে হচ্ছে একদম এখনই বিয়ে হয়ে যাবে। না না না, ওর তো এখন বিয়ে হতে দেয়া যাবে না। কোনো না কোনো ত্রুটি বের করে বিয়েটা আমাকে ক্যান্সেল করতেই হবে। তারপর একটা সময় যখন ওর বয়স বেড়ে যাবে, এমনিতে ওকে আর কেউ বিয়ে করবে না। শোনো বাবা, লাবণীর অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু তোমার আন্টির কোনো ছেলেই পছন্দ হয়নি। আসলে বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার। আশা করি এবারও হবে না। তুমি নিশ্চিত থাকো আজহার মিয়া। আঙ্কেল, আন্টি, অনুমতি দিলে আমি এবার উঠতে চাই। সে কি কথা বাবা, উঠি মানে? তোমার জন্য আমি কত কিছু রান্না করেছি, তুমি খাবে দাবে গল্প করবে, তারপর যাওয়া। না আন্টি, অফিসে অনেক কাজ আছে, অফিসে যেতেই হবে। যেতেই হবে? জি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার নাম্বারটা একটু সেভ করে দাও না, প্রয়োজনে কথা বলা যাবে। আন্টি, এই যে। থ্যাংক ইউ বাবা। তাহলে আমি উঠতে চাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আবার এসো। ইনশাআল্লাহ। যাও। কি রে আপু, কি ভাবছিস? তোর কি মনে হয়
আব্বু আম্মু আলিফ ভাইয়াকে পছন্দ করেনি? 100 বার করছে। কারণ আলিফ ভাইয়ের মতো কি ছেলে হয় নাকি? না রে, আমার না খুব ভয় হচ্ছে। মানুষটা উপর থেকে তো দেখতে খুব সুশ্রী, কিন্তু ভেতরটা যদি তেমন না হয় তাহলে কি হবে বল? তোর না খালি নেগেটিভ চিন্তা, সব কিছুই ভালো হবে। তোর না রাজকপাল, আলিফ ভাইয়ের মতো একটা সুন্দর ভালো একটা হাজবেন্ড পাচ্ছিস। আপু, তোকে একটা সত্যি কথা বলবো, তোর আগে যদি আলিফ ভাইয়াকে আমি দেখতাম তাহলে আমিই তার প্রেমে পড়ে যেতাম। আচ্ছা আপু, একটা কথা বলতো, আলিফ ভাইয়ার কি একটা ছোট ভাই আছে? তাহলে তো ভালোই হতো। শোন না, ওর না একটা কাজিন আছে, ওর ছোট চাচার ছেলে, দেখতে আলিফের চাইতেও অনেক বেশি সুন্দর। দেখি ওর সাথে তোকে সেটিং করে দিতে পারি কিনা। সিরিয়াসলি আপু? তাহলে তো ভালোই হবে। দেখিস কিন্তু বিয়ের পর আমাকে ভুলে যাস না। আর আমরা তো একই সাথে একই বাড়িতে থাকবো, তুই আমার ভাবি হবি। আমি জানি তুই আমার কথা অবশ্যই ভাববি। তুই তো আমার লক্ষ্মী আপু, সোনা আপু। আমার লক্ষ্মী ছোট একটা বোন। ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। ও লাবণীকে খুব ভালোবাসবে এবং সুখে রাখবে, বুঝতে পারছো? এত আহ্লাদে আটখানা হওয়ার তো কিছু নেই। ভালো যে বাসবে তার কোনো গ্যারান্টি নেই। সুদর্শন ছেলে, তার মধ্যে আবার গার্মেন্টসের বিজনেস, কত মেয়েদের সাথে ওঠা বসা। ওই যে কথায় আছে না, তেলে বেগুনের তরকারি আর গার্মেন্টসের প্রেম হয় সরকারি। এই পৃথিবীতে কোনো মানুষ সম্পর্কে তোমার ভালো ধারণা হবে না? একটা ইয়ং ছেলে যদি কিছু থেকেও থাকে তা ঠিক হয়ে যাবে। চরিত্র যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি আছে? পুরুষ মানুষ বলে কথা, পুরুষ মানুষ হচ্ছে গরুর মতো, যেখানেই ঘাস দেখবে সেখানেই মুখ দিবে। আচ্ছা, আমরা তো ছেলেটার চরিত্র পরীক্ষা করতে পারবো না। যেহেতু পরীক্ষা করতে পারবো না, তার সম্পর্কে একটু পজিটিভ ধারণা করলে আমাদের ক্ষতিটা কি বলো? আমি বাবা এত লাভ ক্ষতি বুঝি না, আমার এই সাদা মনে না কোনো কাদা নেই। আমার যা ভালো মনে হয়েছে আমি বলেছি। আরে সুন্দর ছেলে, এত সুন্দর ছেলেদের একটু সমস্যা বেশি থাকে, এই জন্যই বলেছি। এই তোমার মুখে কিছু আটকায় না? ছেলেটা 2 দিন পর এই বাড়ির জামাই হবে, তার সম্পর্কে বাজে মন্তব্য কেমনে করো তুমি বলো? আর লাবণী শুনলে ও মনে কষ্ট পাবে। আর এইসব বাদ দাও, বাদ দিয়া চিন্তা করো যে ওর বিয়ে কি কি আমরা দিব সেইটা নিয়ে ভাবো। যা খুশি তাই দাও, ওর বাবা তো ব্যাংকে কারি কারি টাকা রেখে গেছে, ওইখান থেকে উঠাই নিয়ে আসো, খরচ করো। বললেই হলো। ওর বাবা যে টাকা পয়সা রেখে গেছে সেটা আমার কাছে আমানত। এই আমানত আমি হাত দিতে পারবো না, এটা কোনো খরচ করতে পারবো। খরচ করলে নিজের টাকা দিয়ে খরচ করবে, বুঝতে পারছো? আর ও যদি শোনে যে এই টাকা পয়সা আমি খরচ করছি, তাহলে সেটাও কষ্ট পাবে। আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। তারা খরচ তোকে খরাচ্ছি, বিয়েই তো হবে না, খরচের প্রশ্ন আসছে কোত্থেকে? তোর ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে। এতক্ষণে নিশ্চয়ই আলিপের কাছে ফোন চলে গেছে। কি বলছেন আপনি? দেখুন, লাবণী এমন মেয়েই না। আর ওর যদি 101টা প্রেমও থাকে তাতে আমার কিচ্ছু আসা যায় না। কারণ কদিন পরে লাবণীর সাথে আমার বিয়ে, এরপরে ও কি করলো না করলো সেটাই আসল বিষয়। শোনেন, ফার্দার আপনার কখনো আমার ফোন দিবেন না। এসব ভংচক আমার বুঝে লাভ নাই, ঠিক আছে? ফালতু লোক। কি ব্যাপার, আবার কেন কল দিল? হ্যালো, হ্যাঁ কি হলো? এইমাত্র না কথা বললাম, আবার কেন কল দিলা? আরে একটা ফালতু লোক ফোন দিছিল, তোমার সম্পর্কে নানা কথা বলতেছে। কি বলো? কি বলে সে? কি আর বলবে, উল্টাপাল্টা কথাবার্তা, বানোয়াট কথাবার্তা। বাধ্য এগুলো মনে হয় তোমার পছন্দ করে, সেজন্য বিয়েটা ভাঙতে চায়। তুমি কি ওই লোকটার কথা বিশ্বাস করেছো? আরে না, তুমি এতদিন আমরা চিনতে পারো নাই, ও বললো আর আমি বিশ্বাস করলাম। শোনো, গ্রাম বলো শহর বলো, কোনো না কোনো জায়গাতে এই ধরনের বিয়ে ভাঙার লোকজন থাকে, ওদেরই একজন হবে হয়তো। আচ্ছা, তোমার বন্ধুদের মধ্যে কি এমন করছে না তো? আরে না, আমার বন্ধু বান্ধব সব করে না। আচ্ছা, যা খুশি তাই করে, কোনো সমস্যা নাই। রাখো, প্যারানোর কিছু নেই। আমার একটা ফোন আসে, রাখি দিলে। আচ্ছা ঠিক আছে, ওকে।
হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি জন্য রেখেছেন? বাবা, তোমাকে খুব জরুরি একটা কথা বলার জন্য ডাকছি, কিন্তু তার আগে তুমি বলো, আমাকে তুমি তোমার নিজের মা মনে করো কিনা? হঠাৎ কেন আপনি এই কথা বলছেন? আপনি লাবণীর চাচি, সেই হিসাবে তো আপনি আমারও চাচি। আপনাকে মায়ের মতো মানাই যায়। কিন্তু মায়ের মতো মানো কিনা সেটা আগে বলো। জি আন্টি। অবশ্য আমি তোমাকে কথাটা বলতাম না, যদি তোমার আর একটা ভাই থাকতো তাহলে আর বলা লাগতো না, কারণ তারও একটা বউ থাকতো। আন্টি আসলে আমি বুঝতে পারতেছি না আপনি কি বলতে যাচ্ছেন। সব আমার মাথার উপরে দিয়ে যাচ্ছে। দয়া করে বলবেন কি বলতে চান? জানো বাবা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিনই তোমাকে আমার একদম নিজের ছেলের মতো মনে হয়েছে, আর সেজন্যই কথাটা বলছি। আন্টি কি বলতে ডেকেছেন সেটা দয়া করে বলুন। শোনো বাবা, তুমি যদি আমাকে সত্যি সত্যি তোমার নিজের মা মনে করো, তাহলে আমি তোমাকে বলছি তুমি লাবণীকে বিয়ে করো না। কি বলতেছেন আপনি? আন্টি আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, আমি যা বলছি তোমার মঙ্গলের জন্য বলছি। তুমি যদি এই মেয়েটিকে বিয়ে করো তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ এই মেয়েটার চরিত্রে দোষ আছে। তাহলে শোনো। আপনার ব্যথাটা কি একটু কমেছে? হ্যাঁ, ব্যথাটা একটু কমেছে, আর একটু দেখে দাও, তাহলে ঘুম আসবে। ঘুম আসলে হয়তো ব্যথাটা কমে যাবে। আজকে এই ব্যথার জন্য সারাদিন বাহিরে যেতে পারি না। আন্টি আমি আর নিতে পারতেছি না। নিজের চাচার সাথে এটা কি করে সম্ভব? কিন্তু এটাই সত্য বাবা, আমার সংসারে যত ঝামেলা আছে ওই অলক্ষীটার জন্যে। শুধু তাই না, একবার তো প্রেগনেন্টও হয়ে গেছিল। কি লজ্জার কথা, নিজের পরিবারের কথা তো আর বাইরে গিয়ে বলা যায় না, আর বলতেও পারি না। চাচা আমি আর নিতে পারতেছি না। পৃথিবীতে এমন ঘটনা ঘটে? আমার বলা দরকার আমি বললাম, বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি করবে। আমি কি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি? এই কি হয়েছে তোমার বলো তো? দুদিন পরে আমাদের বিয়ে, এখন যদি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ওঠে তাহলে তো সমস্যা। এই কি হয়েছে তোমার বলো তো? এত আপসেট কেন? পৃথিবীতে আসলে কাউকে বিশ্বাস করা যায় না। তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করাই ছিল আমার জীবনের বড় ভুল। এই কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? আমাদের বিয়েটা হচ্ছে না। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা কেন আমাদের বিয়েটা হচ্ছে না সেটা কি জানতে পারি? সমস্যা তোমার আমার যে কাউরই থাকতে পারে। এই বিষয়ে কথাটা না বাড়ানোই ভালো। আজকে থেকে তোমার আর আমার পথ পুরোটাই আলাদা। দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে যাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে এটা তো বলে যাও আমার ভুলটা কোথায়, আমার দোষটা কোথায়। আজকে তোমার চাচি আমার সাথে দেখা করেছে। সে তোমার আর তোমার চাচার সম্পর্কে কিছু আপত্তিকর কথা বলেছে, মানে বিশেষ একটা সম্পর্কের কথা বলেছে, যেটা আমি অবিশ্বাস করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। চলো আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিই। থাক, তার আর দরকার হবে না। খুব ভালো থেকো।
পারলে আমাকে ক্ষমা করে দিও। আপু, এই আপু, আপু, এইভাবে শুয়ে আছিস কেন? এখনো তো বেশি রাত হয়নি। আপু, এই আপু, আপু, বিষ? এই আপু, তুই বিষ খেয়েছিস? আপু, এই আপু, আপু, আম্মু, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। আপু, এই আপু, ওঠ। আপু, কি হয়েছে? আপু দেখো না, আপু বিষ খেয়েছে। এই আপু, ওঠ, ওঠ। ও মা লাবণী, মা, ও মা, তোর কি কষ্ট ছিল? এই তোর কি কষ্ট ছিল বল, তোর বাবারে বলতি। ওঠ মা, ওঠ, ওঠ, ওঠ মা, ওঠ। আপু, ওঠ। আপু, আপুকে হসপিটালে নিতে হবে। আপু এখনো বেঁচে আছে। ওরে না রে লাবণ্য, না, তোর বোন মরে গেছে রে, ওকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দে। এ তুই কি করলি রে মা, কি করলি? এখন তো সবাই ভাববে যে দোষ আমার। না না মা, আপু বেঁচে আছে। আপু ধরো, আপুকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর তুমি আলিফ ভাইকে ফোন দাও, হসপিটালে আসতে বলো। ধরো আপু, ধরো ধরো। ও মা, তুই কেন এই কাজ করতে গিয়েছিলি? তোর যদি কিছু হয়ে যেত? কোনো কারণ নেই চাচ্চু, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, তাই আমি মরতে গিয়েছিলাম। তোমরা কেন আমাকে বাঁচালে? কেন আমাকে হসপিটালে নিলে? তুই তো মরতে চাসনি আপু, তোকে খুন করার পরিকল্পনা করা হয়েছে। ও আল্লাহ, সব কিছু কি জানাজানি হয়ে গেল নাকি? আল্লাহ গো, তাইলে তো আমি শেষ। রক্ষা করো আল্লাহ, আমাকে রক্ষা করো। কি আম্মু, কথা বলছো না কেন? না, মানে ওই যে খুনের কথা বলছিস তো? কি সব আজে বাজে কথা বলছিস তুই লাবণ্য? হ্যাঁ, এইসব কথা বললে তো এই অসহায় ছেলেটা এখন ফেঁসে যাবে, কারণ ওর সাথেই তোর বিয়ের কথা হচ্ছিল। একদম চুপ করো, তুমি কোনো কথা বলবা না। তোমার না মরে যাওয়া উচিত। তুমি এখনো বেঁচে আছো কেন? মরে যেতে পারো না? লাবণ্য, এসব তো কি বলছিস আলিফের সামনে? একদম নাটক করবা না। এসব সব কিছু হয়েছে তোমার জন্য। আব্বু, এই চিঠিটা পড়ো। আলিফ আমাকে ফিরিয়ে দিল, এতে আমার কষ্ট নেই, কষ্ট আজ অন্য জায়গায়। চাচি আলিফকে বলে এসেছে চাচুর সাথে আমার বিশেষ সম্পর্ক আছে। লজ্জায় বাঁচতে পারছি না, তাই মরে যাচ্ছি। সবাই আমাকে ক্ষমা কর। এই শয়তানি, তোর লজ্জা করে না? তোর এত লোভ সম্পত্তির! লাবণ্য, পুলিশকে কল কর। ওরে পুলিশে দেব। এই ক্যান্সার আমার ঘরে রাখবো না। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আলিফ, আসলে লাবণ্যর কোনো দোষ ছিল না, আমি চাইনি ওর বিয়ে হোক। আমি চাইনি ওর বিয়ে হোক, আমি চাইনি ওর কোনো ক্ষতি হোক। 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 আমি চাইনি ওর
ওর বিয়ে হয়ে গেলে ওর সম্পত্তি সব তো ওর স্বামীর নামে হয়ে যাবে, এই জন্যে সব দোষ আমার, ওর কোনো দোষ নেই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও বাবা। আঙ্কেল, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে লাবণীর সাথে খুব বেশি অন্যায় করে ফেলেছি। আসলে চাচি যেভাবে আমাকে খুলে বলেছে, তাতে করে আমি অবিশ্বাস করতে পারি নাই। তোমার কোনো দোষ নেই বাবা। তোমার জায়গায় অন্য কেউ হলে এই একই কাজ করতো। আমার বড়দা লাবণীর বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন। কারণ লাবণী তখন ছোট ছিল, আর লাবণ্যর মায়ের এই সম্পত্তির প্রতি অনেক লোভ। সে জানে যে এই সম্পত্তি লাবণীকে আমি ফেরত দেব, সেই জন্য সে এই নিচু কাজ করেছে। বললাম তো আমাকে মাফ করে দাও, বিশ্বাস করো আর কখনো এমন ভুল আমার হবে না। চাচ্ছু, আমার একটা অনুরোধ, ভুল তো মানুষই করে, চাচিও তাই করেছে, তুমি চাচিকে ক্ষমা করে দাও। লাবণী, তুমি কি আমাকে ক্ষমা করেছো? দেখো, তোমার কি আমার প্রয়োজন? এইসব সম্পত্তির আমার দরকার নেই। আল্লাহর রহমতে আমাদের যা আছে তাতে অন্য কোনো সম্পত্তির দরকার নেই। আল্লাহ অনেক দিয়েছেন আমাদের। না রে, তোমার কোনো দোষ নেই। না না আপু, তার দোষ আছে। সে হচ্ছে বোকা, না হলে অন্যের কথা শুনে নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভুল বুঝতে পারে। ঠিকই বলেছ, আমি আসলেই বোকা। এবারের মতো না হয় ক্ষমা করে দাও শালিকা। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার আপু যা বলবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করবে, একদম সোজা হয়ে যাব। সত্যি তো? একদম শতভাগ সত্যি। ঠিক না শাশুড়ি আম্মা? ঠিক বলেছি না?